নমস্কার। সুধী নির্বাচক মণ্ডলী, আসন্ন যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আপনাদের যে মনোনীত প্রার্থীদের ভোট দেবেন এই বিষয়ে একটু আপনাদের সচেতন করার জন্য আমি আপনার কাছে আহ্বান জানাচ্ছি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে। আমি সুফল ঘাট। বন্ধুগণ, আসন্ন নির্বাচন, আপনি কাকে ভোট দেবেন? আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন? এই ভোটে কি হবে? এই ভোটে রাজ্যের একটা স্থানীয় প্রশাসন অর্থাৎ রাজ্যের একটা মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট। এটা কেন্দ্রের ভোট নয়। যতই কেন্দ্রের সঙ্গে তুলনা করুক এই মুখ্যমন্ত্রী, এটা কিন্তু রাজ্যের ভোট। রাজ্যের সঙ্গে কম্পেয়ার করুন। রাজ্যের ভোট, এই রাজ্যের ভোটে রাজ্যের ইস্যু আছে। পিসি ভাইপো মনে করে যে আমরা এটা যেন আলাদা রাষ্ট্র যে নয়, এটা এদের মাথায় ঢোকানোর দরকার আছে। তাই ভোটারদেরকে আমি অনুরোধ করব যে এই বিধানসভায় ভোটে একটা বিধানসভার সরকার গঠিত হবে। সেই সরকারের ন্যূনতম কটা কাজ আছে, সেই কাজগুলো মানুষের জন্য করবে। নিজস্ব এই পুরো পশ্চিমবঙ্গ সেইগুলো দেখবে। প্রথমত হচ্ছে তার দেখা উচিত স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসনটা কি এই মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক রাখতে পেরেছেন? তাদেরকে দলদাস করেছেন, তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। পুলিশের আইনের শাসন নেই, আজকে দলীয় শাসন হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনারা কি নারী সুরক্ষা আপনারা দিতে পেরেছে আইন শৃঙ্খলার মাধ্যম দিয়ে? সেটাও কিন্তু পাইনি। সেই প্রসঙ্গে আমি আসছি। এরপর রাজ্য সরকারের কি আছে? স্থানীয় বিদ্যুৎ। এই বিদ্যুতের দেখার দায়িত্ব ইনি একজন বড় শিল্পপতিকে দিয়ে রেখেছেন, মনোপলি ব্যবসা করছেন। ইলেকট্রিকের উপরে মানুষকে কীভাবে শোষণ করছে, এই 1,500 টাকা 1,700 টাকা ভাতা দিয়ে, যুব ভাতা দিয়ে, এই ভাতার মাধ্যম দিয়ে আজকে কীভাবে বাংলায় বিদ্যুতের মাধ্যম দিয়ে আমাদের সাধারণ মানুষকে লুট করছে। তারা বুঝতে পারছে না যে 1,500 1,700 টাকা দেওয়ার পর আমাদের কাছ থেকে কী করছে। এই বিদ্যুতের বিলে অন্য অন্য রাজ্যের থেকে এই রাজ্যে প্রায় না হলেও 2 থেকে 3 টাকা করে বেশি নেওয়া হচ্ছে মাথা পিছু, ইউনিট পিছু। ভাবতে পারে? আমরা তৎকালীন 100 ওয়াট ল্যাম্প জ্বালাতাম, তখন যে বিল উঠতো, এখন 8 ওয়াট 10 ওয়াট ডিজিটাল লাইট জ্বালিয়েও কিন্তু তার থেকে দ্বিগুণ বিল আসছে। কেন আসছে? মাসিক বিল করা হয়নি। আমরা তাই বলছি, এত দরদ গরিব মানুষের জন্য, আপনি এটাকে করুন। বিদ্যুতের বিল কেন কমাচ্ছেন না? কেন 3 মাসে একসাথে নিচ্ছেন? মাসে ইউনিট দিলে যেটা আমার থাকে সেই ইউনিটটাকে জুড়ে একসাথে লং করে তার একটা রেট বাড়িয়ে এটা করছেন। অন্য অন্য রাজ্যে যে বিদ্যুতের দাম কম আছে, এখানে কমান, রাজ্যের সঙ্গে কম্পেয়ার করুন, তাহলে আপনি এখানেও ফেল। এরপরে আসুন আপনি আজকে সেচের ব্যবস্থা আজকে কোথায়, কি অবস্থায় আছেন? খাল বিল, আজকে পুকুর জমি সমস্ত ভরাট করে আজকের আপনার রাজ চলছে। সিন্ডিকেট রাজ, প্রমোটার রাজ, গুন্ডা রাজ। এক গাড়ি মাটি ফেলতে গেলে তৃণমূল নেতার পারমিশন নিতে হবে। এইভাবে চলছে আজকের। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনাকে স্বাস্থ্য পরিষেবা। এই স্বাস্থ্য পরিষেবা কোথায় জলাঞ্জলিত হয়েছে? সেই জলাঞ্জলিত হওয়ার জন্য পিসির বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে তার ভাইপো সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে কোটি কোটি টাকা খরচ করে আজকে সেখানে দেখাচ্ছে হাসপাতালগুলো ব্যর্থ। আজকে এটা কার দেখার দায়িত্ব ছিল? এই সরকারের। স্বাস্থ্য ব্যবস্থাতেও ব্যর্থ আজকে। তো এইভাবে আজকে পশ্চিমবঙ্গের স্থানীয় ইস্যুগুলো, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা কে রোধ করবে স্থানীয়ভাবে? কেন্দ্রের দোষ। এই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, বিশ্বের যুদ্ধ হচ্ছে, আজকে সেখান থেকে জাহাজ আসতে পারেনি, একটু দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে, সেখানে চেঁচামেচি করছেন। আর যে গ্যাসের মাধ্যমে মাত্র সরকার 20 থেকে 25 টাকা সেচ নেয় কেন্দ্রীয় সরকার, এই সরকার 291 টাকা সেখান থেকে সেচ নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, সেই ট্যাক্সটা কমায়নি। লজ্জা করে না? এই টাকাগুলো নিয়ে আপনি গরিব মানুষের কাছ থেকে নিচ্ছেন, অথচ বড় বড় কথা বলছেন।
বাকি রইল কি আজ এই নারী নিরাপত্তা। ইনি নারী নাকি সুরক্ষিত দিচ্ছেন নাকি নারী বিদ্বেষী, কোনটা? যদি নারী সুরক্ষিত হতো, নারীরা যদি আশ্রয় পেত, তাহলে যুবশ্রী কন্যাশ্রী বলার পর, লক্ষ্মীর ভাণ্ডারের পর সেই লক্ষ্মীরা, সেই যুবশ্রী কন্যাশ্রী কেন ধর্ষিত হচ্ছে? ধর্ষিত হওয়ার পর তাদেরকে বিদ্রুপ করা হচ্ছে। কামদুনি থেকে কাকদ্বীপ, বকটুই থেকে হাঁসখালি, আরজিকর থেকে ল কলেজ, এবং ধর্ষণ হলে তার রেট বেঁধে দেওয়া। কতটা নির্লজ্জ এই মুখ্যমন্ত্রী! নিজে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা রেট বেঁধে দিচ্ছেন 20,000, 50,000, 60,000। এরপরে বলবেন আমি নারীদের পক্ষে। বিজেপি নারী বিদ্বেষী? বিজেপি নারী বিদ্বেষী হলে তাহলে আপনাকে ভাবতে হবে যে সেলফ হেল্প গ্রুপ কেন্দ্রীয় সরকারের যোজনা, সেই সেলফ হেল্প গ্রুপে আজকের মাধ্যম দিয়ে লাখপতি দিদি বানানো হয়েছিল। এবার তার টার্গেট আছে করোড়পতি, 1 কোটি মহিলাকে আমরা লাখপতি, কোটিপতি দিদি বানাবো। কারণ SHG ছিল, SJSY ছিল, SHGর মাধ্যম দিয়ে সব মহিলাদেরকে এক জায়গায় আনা হয়েছে। সেটা ছিল শিডিউল কাস্ট, শিডিউল টাইপের জন্য। তো সেখানে তার বিরোধিতা, সেগুলোকে নিয়েও করে খাচ্ছে, মহিলাদেরকে ভুল বোঝানো হচ্ছে। যে সমস্ত মহিলারা ভোট দেবেন, সেলফ হেল্প গ্রুপে যারা যুক্ত আছেন, আমার বক্তব্যটা শুনুন। এই স্কিমটা কেন্দ্রীয় সরকারের। আপনারা টাকা রাখেন, টাকা রাখার পর কম পয়সায় আপনারা ইন্টারেস্ট নিয়ে টাকা তুলতে পারেন, প্লাস কেন্দ্রীয় সরকার আপনাদের জন্য বিভিন্ন যোজনা পরিকল্পনা দেয়, বড় বড় স্কিম দেয়। সেই স্কিমগুলো কেন্দ্রীয় সরকারের টাকা দেয়, রাজ্য সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই। রাজ্য সরকার এখান থেকে কাটমানি খাওয়ার জন্য নিজেদের বউগুলোকে, নিজেদের আত্মীয় পরিজনকে ওই সম্পাদক করে রেখে বাকিগুলোকে বোঝাতে চাইছে আমরাই সব। এরপরে আসুন 3 তালাক প্রথা। 3 তালাক প্রথা আজকে কেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা কেন থাকবে? 3 তালাক প্রথা থাকার পর সেই মহিলা নিরাপত্তা সুরক্ষা থাকে না। হিন্দু মেয়ে তার অভিন্ন বেআইনি আইনের সুযোগ সুবিধা পায়, মুসলিম মেয়েরা পায় না। তাই তাদের জন্য সব মহিলাদের আজকে একত্রিত করার জন্য আজকে সেখানে কেন্দ্রীয় সরকার আইন এনে সেটাকে তৈরি করে দিলেন। তাহলে নারী বিদ্বেষী না নারীদের সংস্কারমুখী প্রধানমন্ত্রী? এরপরে আসুন সুভদ্রা যোজনা। বিভিন্ন রাজ্যে আমরা সেখানে কোথাও 3,000, কোথাও 2,500, কোথাও 2,000 আমরা দিচ্ছি। এরপরে মাতৃত্বকালীন ভাতা 21,000 টাকা একসঙ্গে, সেটা দেওয়া হচ্ছে প্রসূতি মায়েদেরকে। পুষ্টিযুক্ত খাবার, তাদের প্রসব করা পর্যন্ত অ্যাম্বুলেন্সের ভাড়া সহ সব কিছু দিয়ে দেওয়া হবে। তো মহিলা আজকের যে সংসদে যে বিল পেশ হচ্ছে, আজকে বিরোধিতা করে আনন্দ উল্লাস, আমি আটকে দিয়েছি বিল, বাধা দিয়েছি। কোটি কোটি মহিলা আজকে তাদের সশক্তিকরণ, তাদের অধিকার, সংসদে সংরক্ষণ, চাকরিতে সংরক্ষণ, সেগুলোকে আপনি আটকে দিয়ে অট্টহাসি করছেন। আপনি বলছেন আমি মহিলা বিদ্বেষী নয়। ঠিক, আপনাকে লজ্জা করা উচিত। এর জন্য প্রত্যেকটা ভারতবর্ষের মহিলাকে উচিত আছে, এই পশ্চিমবঙ্গের মহিলাদের উচিত আছে এই মহিলা মুখ্যমন্ত্রীকে যত তাড়াতাড়ি বিদায় দেওয়া যায়। মহিলারা আজকে সুরক্ষিত নয়, তাই সেই মহিলাদেরকে সুরক্ষিত করতে হবে, তাদেরকে এগিয়ে আনতে হবে এবং তাদের হাতে কাজ তুলে দিতে হবে। তো সেই জায়গায় আমি আবেদন রাখছি, আসন্ন এই বিধানসভা নির্বাচনে নারী বিদ্বেষী এই তৃণমূল, নারী ধর্ষণকারী তৃণমূল, নারীদের অপমান করা এই তৃণমূলকে একটিও ভোট নয়। নারীর অধিকার ফিরিয়ে দেওয়া, নারীর সংস্কার, নারীদের আজকের সসম্মানে তাদের বেঁচে থাকার অধিকার দিতে পারে একমাত্র বিজেপি। তাই আপনারা ডাবল ইঞ্জিন সরকার আনুন, দিকে দিকে বিজেপির প্রার্থীদের পদ্ম ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। নমস্কার।